ইউরোপে পৌঁছাতে ভূমধ্যসাগর পাড়ি দিতে এখন ক্রমেই বেশি ব্যবহার করা হচ্ছে শক্তিশালী দ্রুতগতির নৌকা। পাচারকারীদের ব্যবহৃত এসব নৌকা এত দ্রুতগতির যে উপকূল রক্ষীদের পক্ষে সেগুলো আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে যাত্রার সময় যেমন কমছে, তেমনি বিপদের মাত্রাও বাড়ছে। আগে ছোট রাবার নৌকা অভিবাসন যাত্রার প্রধান মাধ্যম ছিল, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে পাচারকারীরা 1400 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনযুক্ত নৌকা ব্যবহার করছে, যার শক্তি প্রায় ফর্মুলা 1 রেস কারের সমান। জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, প্রায় 14 মিটার দৈর্ঘ্যের এসব নৌকা ঘন্টায় 120 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারে, যা বেশিরভাগ সীমান্তরক্ষী নৌকার নাগালের বাইরে। এক উপকূল রক্ষী কর্মকর্তা ডিপিএ কে জানান, এসব নৌকা থামানোর বৈধ কোনো উপায় নেই। গুলি করা বা ধাক্কা দিলে যাত্রীদের জীবন ঝুঁকিতে পড়ে। তার ভাষায়, এগুলো ফেরারির মতো দ্রুত, আর এগুলো চালায় সম্পূর্ণ অনভিজ্ঞ মানুষ। ফ্রন্টেক্সও বলছে, ছোট আকার, দ্রুত গতি ও সহজে দিক বদলের ক্ষমতার কারণে নৌকাগুলো শনাক্ত ও আটকানো কঠিন। লিবিয়া থেকে ইতালি এবং মরক্কো, আলজেরিয়া উপকূল থেকে স্পেনের দিকে এমন নৌকার ব্যবহার দ্রুত বাড়ছে। মরক্কো বা আলজেরিয়ার উপকূল থেকে স্পেনে পৌঁছাতে এখন লাগে মাত্র 2 ঘন্টার মতো। গ্রিসেও গত বছর একই প্রবণতা দেখা গেছে। দক্ষিণ ইউরোপে পৌঁছানো প্রায় অর্ধেক অনিয়মিত অভিবাসী শক্তিশালী মোটর চালিত নৌকায় যাত্রা করেছিলেন বলে অনুমান রয়েছে। এ ধরনের যাত্রার খরচ 6,000 থেকে 15,000 ইউরো, যা রাবার নৌকার ভাড়ার প্রায় 10 গুণ। উন্নত উপকরণে তৈরি হলেও দ্রুতগতির এসব নৌকায় ঝুঁকি বরং বেশি। পানিতে পড়ে গেলে বেঁচে থাকা প্রায় অসম্ভব, কারণ অতিরিক্ত গতিতে পানির পৃষ্ঠ কংক্রিটের দেয়ালের মতো শক্ত হয়ে যায়। ইইউ জলসীমায় ধরা পড়ার ঝুঁকি এড়াতে উপকূলের কাছে নৌকার গতি কমিয়ে যাত্রীদের সাঁতার কেটে তীরে পৌঁছাতে বাধ্য করা হয়, কখনো কখনো অস্ত্র দেখিয়েও। যাত্রা শুরুর সময়ও অনেককে সাঁতার কেটে নৌকায় উঠতে দেওয়া হয়, যাতে অগভীর পানিতে ইঞ্জিন আটকে না যায়। পাচারকারীরা একসঙ্গে একাধিক নৌকা পাঠিয়ে উপকূলরক্ষীদের ব্যস্ত রাখে, যা সংঘর্ষ সহ অতিরিক্ত ঝুঁকি তৈরি করে। অতিরিক্ত ভাড়ার অজুহাতে পাচারকারীরা যাত্রীদের চরম চাপের মধ্যে রাখে। অনেককে শ্রম বা যৌন সহিংসতার বিনিময়ে খরচ কমাতে বাধ্য করা হয়। কেউ কেউ ইউরোপে পৌঁছানোর পর যৌনকর্মে জড়ানোর প্রতিশ্রুতিও দেন। এছাড়া সাম্প্রতিক বছরে কিছু অভিবাসীকে মাদকবাহী হিসেবে ব্যবহার করা হচ্ছে। পেটের ভেতর ছোট প্যাকেটে মাদক বহন করানো হয়। প্যাকেট ফেটে গেলে তাৎক্ষণিক ওভারডোজে মৃত্যু হতে পারে, অথচ অনেককে ঝুঁকির কথা জানানোই হয় না। গ্লোবাল ইনিশিয়েটিভের তথ্য মতে, মরক্কো, আলজেরিয়া থেকে স্পেনগামী রুটে এই প্রবণতা গত 2 বছরে বেড়েছে। মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, পাচারকারীরা এখন মানুষের দেহকে মাদক পরিবহনের তুলনায় বেশি লাভজনক মাধ্যম হিসেবে দেখছে। গ্রিসের উপকূল রক্ষীরাও বলছে, এখন তারা আগের তুলনায় বেশি আটক করছে সেসব দ্রুতগতির নৌকা যা আগে মূলত মাদক পরিবহনে ব্যবহার হতো। পাচারকারীরা 2 ধরনের ব্যবসা মিলিয়ে লাভ সর্বোচ্চ করার চেষ্টা করছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় 9 শিশু ও 1 নারী নিহত হওয়ার পর ফের 2 দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবারের এই হামলার পর আফগানিস্তান পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে। ইসলামাবাদ এই ঘটনায় তাৎক্ষণিক মন্তব্য করেনি। সম্প্রতি পাকিস্তানের একাধিক সন্ত্রাসী হামলার ঘটনাও ঘটেছে। ইসলামাবাদ অভিযোগ করেছে, এসব হামলার পরিকল্পনা আফগানিস্তান থেকে আসে। এই অভিযোগের প্রেক্ষিতে আফগানিস্তানের সীমান্ত এলাকায় পাকিস্তানের সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। গত মাসে দক্ষিণ এশিয়ার এই 2 প্রতিবেশীর মধ্যে পাল্টাপাল্টি বিমান হামলা ও গোলাগুলিতে বহু মানুষ নিহত হন। 2021 সালে আফগান তালেবান কাবুলে ক্ষমতায় আসার পর এটি সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ। ইসলামাবাদ বলছে, পাকিস্তানি জঙ্গিরা আফগান ভূখণ্ডে ঘাঁটি করেছে এবং সেখান থেকে হামলাকারীদের পাকিস্তানে পাঠানো হচ্ছে। চলতি মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক আত্মঘাতী হামলায় অন্তত 12 জন নিহত হন। এছাড়া দক্ষিণ ওয়াজিরিস্তান ও পেশোয়ারেও সামরিক ও আধা সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। অন্যদিকে আফগান তালেবান তাদের ভূখণ্ডে পাকিস্তানি জঙ্গিদের উপস্থিতির অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে, আফগান ভূমি কোনো দেশের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেয় না। গত অক্টোবর পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালায়। এর জবাবে তালেবান সৈন্যরা পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলা চালায়। সংঘর্ষে পাকিস্তানের অন্তত 23 সৈন্য এবং
তালেবানের 9 সদস্য নিহত হন। পরে উভয় পক্ষ দোহায় একটি যুদ্ধবিরতি চুক্তি করে, কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি সম্ভব হয়নি। পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সক্রিয় তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি আফগান তালেবানের অনুসারী। টিটিপি পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে এসছে। আফগানিস্তানের সীমান্তে অবস্থান করায় পাকিস্তান নিরাপত্তার কারণে উদ্বিগ্ন। ইসলামাবাদ অভিযোগ করছে আফগানিস্তান তাদের চির বৈরী প্রতিদ্বন্দ্বী ভারতকে সমর্থন দিচ্ছে, যাতে টিটিপি ও বালুচ বিদ্রোহীদের সাহায্য দেওয়া হয়। তবে নয়াদিল্লি এই অভিযোগ অস্বীকার করেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। ইথিওপিয়ার আফার অঞ্চলের হাইলে গাভি আগ্নেয়গিরি 12,000 বছর পর আবার অগ্ন্যুৎপাত করেছে। গত রোববার সকালে ব্যাপক গর্জনের সঙ্গে এটি ফেটে পড়ে এবং আকাশে 14 কিলোমিটারের ঘন ধোঁয়ার স্তম্ভ তৈরি করে। স্থানীয়রা অগ্ন্যুৎপাতের ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। ধোঁয়া ও ছাই দেশ বিদেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। আক্রান্ত ছাই ধোঁয়া ভারতের আকাশেও দেখা দিয়েছে। প্রথমে গুজরাটে, তারপর রাজস্থান, দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবে পৌঁছেছে। তুলুস ভলক্যানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার জানিয়েছে, ছাই ইয়েমেন, ওমান, পাকিস্তান ও ভারতে ভেসে গেছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগও তাদের আকাশ সীমায় ছাই প্রবেশের পর সতর্কতা জারি করেছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দিল্লিতে ছাই ধোঁয়ার সরাসরি প্রভাব তেমন নেই, কারণ ছাই উপরের বায়ুমণ্ডলে ভেসে বেড়াচ্ছে। তবে বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ সতর্কতা জারি করেছে, বিমানগুলোকে ছাই প্রভাবিত এলাকা এড়িয়ে চলতে হবে এবং কোনো সংঘর্ষ ঘটলে তা অবিলম্বে জানাতে হবে। ইতোমধ্যে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট সহ বেশ কয়েকটি এয়ারলাইনের ফ্লাইট বাতিল হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ছায়ের মেঘে মূলত সালফার ডাইঅক্সাইড আছে এবং এটি কম থেকে মাঝারি মাত্রার। মেঘের কিছু অংশ উত্তরপ্রদেশের টেরাই, নেপাল ও হিমালয় অঞ্চলের দিকে যাচ্ছে। পাহাড়ের সাথে সংঘর্ষ হলে কিছু অংশ চীনের দিকে যেতে পারে। হাইলি গাভি আগ্নেয়গিরি ইথিওপিয়ার রিফট ভ্যালি অঞ্চলে অবস্থিত। এটি প্রায় 500 মিটার উচ্চতায় দুটি টেকটনিক প্লেটের মিলনস্থলে। আগ্নেয়গিরি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয়। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন জানাচ্ছে, হোলোসিন যুগে অর্থাৎ প্রায় 12,000 বছর আগে এই আগ্নেয়গিরি সর্বশেষ অগ্ন্যুৎপাত করেছিল। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, তবে অনেক পশুপালক ও কৃষক ক্ষতির মুখে পড়েছেন। ছাই ধোঁয়ার ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় আকাশ ঢেকে যাচ্ছে ধোঁয়ার মেঘে, মোটামুটি পারমাণবিক বোমার কুণ্ডলীর মতো দৃশ্য।